আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। তোকে স্টাইল এবং থাম্বনেল দেখো অলরেডি বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুল স্কোর রেডি আছি ম্যাচ খেলার লেগে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 2 স্কোর লাগে আমার ইলাইট মাস্টার চলে যাইতে, অর্থাৎ 7700 স্কোর, আমার কিন্তু 7698 আছে। তো এখানে কিন্তু জুন বুসার, হাসান ভাই অর্থাৎ মাসুদ ভাইকে নিয়ে এবং নাইম ভাইকে নিয়ে ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। ম্যাচ স্টার্ট দেওয়ার পর লবিটা দেখি, তা ভাই লবিটা দেখতে পাচ্ছি হার্ট নাকি আছে ভাই, রেখে দেখলাম সৃজন ভাই রিজন 57 নাম্বার। ভাই সাপ লবি এত হার্ড এই ম্যাচে ভাই, লবিটা দেখতে পাচ্ছেন ভাই মোটামুটি হার্ডই আছে, 57 নাম্বার পড়ছে রিজন। তা দেখ এই ম্যাচটাকে আমরা বয়ে করতে পারি কিনা, নাকি মাইনাস খাই নাকি প্লাস আনি, তো দেখতে থাকুন পুরো ভিডিওতে। তো ভাই সিজন যেহেতু 57 পড়ছে অবশ্যই লবিটা একটু হার্ড হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিন্তু নেমে যাইতেছি রিভার সাইডে, কারণ আমাদের জোন পুষার যেহেতু আছে তাহলে আমরা রিভার সাইডে চলে যাই। তো রিভার সাইডে যাই আগে, ঠিক আছে। তো রিভার সাইডে নামতে সেইখানে এনিমি কিন্তু আসে নাই লগে এখনও, তাকে লুটের উপরে নামতে হবে, ঠিক আছে, কারণ লুট এখন পাওয়া যাবো না। তো লুটের উপরে নামতে হবে। তো নাই আমি কিন্তু এখানে কিংফিশার পাই গেছি। তো কিংফিশার যাওয়ার পর একটু সামনে ঢুকলাম, সামনে ঢুকে ইনহেলার মেডকিট এবং বিচ নিয়ে নিছি। তো এখান থেকে একটা কিংফিশার পেয়ে গেলাম, ডাবল কিংফিশার হয়ে গেছে। তো ভাই মাসুদ ভাইয়ের থেকে দেখতেছি MP40, তো ওনার কাছে MP40টা চাইতেছি, উনি কিন্তু দিতেছে না প্রথমে। তো আবারও যাইতেছি চাওয়ার জন্য। তো এখান থেকে সে কিন্তু বুঝে ফেলছে যে MP40 দিতেই হবে আমাকে, বিশেষ করে MP40 কিং যেহেতু। তো এখান থেকে কিন্তু MP40 নিয়ে নিছি, ঠিক আছে। MP40 নেওয়ানোর পর এখানে দেখি ভাই মাসুদ ভাইয়ের কোথা থেকে জানি ডাউন করে ফেলছে, অর্থাৎ 3 নাম্বার মাসুদ ভাইকে। তো এখানে কিন্তু আমি একটু এম করার চেষ্টা করতেছি, কিন্তু এম হইতেছে না, রেঞ্জে পাইতেছে না গানের। কিন্তু দেখি ভাই রেঞ্জে পাইছে, সেখান থেকে 50 করে ড্যামেজ এসে ডাউন করে ফেলছে, কিন্তু ভাই ক্লিয়ার করার সুযোগ পাইনি যেহেতু 2টা এনিমি ছিল ওইখানে। তো এখানে কিন্তু ওয়াল ফাটা ট্রাই করতেছি, আর আমি কিন্তু ওইটা নিয়ে আসি নাই যে ওয়াল ফাটিলে ড্যামেজ দিবে, ওইটা নিয়ে খেলতে পারি না। তো আমি কিন্তু ওয়াল ফাটাইতেছিলাম, তো কোনো কিছু হইতেছে না, ঠিক আছে। তো একটু সামনে আগানো ট্রাই করি, দেখি একটু রাশ করার ট্রাই করতেছি যেহেতু আমার কাছে MP40 আছে। তো এখান থেকে আবার ড্যামেজ দিতেছে, যাইতেছিল। তো এখান থেকে ভাই মনে হয় গাড়ি নিতে ট্রাই করতেছিলাম, তো আবার ডাউন করছি ভাই, বারবার ডাউনই করতেছি, একটা কিলো কনফার্ম হইতেছে না। তো এখানে কিন্তু আমি একটু যাইতেছিলাম রাশ করতে, এখান থেকে একটু সাইলেন্সার পাইছি, সাইলেন্সারটা নিয়ে নিলাম। তো এখানে কিন্তু রাশ করার জন্য এখানে আমার থেকে একটা ছিল, পোর্টাল ছিল। তো পোর্টালটা মারা ধরে রাশ করার ট্রাই করতেছি ভাই, পোর্টাল মারতে এত সময় লাগে বলার বাহিরে। তো এখানে পোর্টাল কিন্তু মারা ফেলছে, কিন্তু ভাই হিল পুরো দেখছেন কী করছে, পুরা বাজি করে ফেলছে। তো সামনে একটা ওয়াল মেরে আমি পোর্টাল ইউজ করতেছি এখানে। পোর্টাল যাওয়ানোর পর ভাই ওরা বুঝে গেছে যে আমি আসবো, এখানে কিন্তু স্কার মেরে দিচ্ছে, আমি যাওয়ানোর কোনো সুযোগ পাই না, ভাবছি আবার রিটার্ন চলে যাবো, কিন্তু সে ভাই তারা 2জন MP40 ডাউন করে ডাউন করে ফেলছে আমারে। তাহলে জোন পুষার কিন্তু আবারও নামিয়ে দিচ্ছে। তো পিকে নামি, প্রথমে ভাবছি পিকে নামবো, কিন্তু না, পিকে সাইডে নামে যাই, ঠিক আছে, কারণ পিকে গেলে লুট নাই, পিকে গেলে মারি খাবো অবশ্যই। তো এখান থেকে পিকের নিচে থেকে কিছু লুট করে নিয়ে হালকা পাতলা আগে দেখি কী আছে এখান থেকে। তো এখানে পিকের নিচে থেকে ভাই লুট করে যাইতেছিলাম আমাদের আগের লুট বক্সে, দেখি পাই কিনা। তো এখানে কিন্তু মারি, ঠিক আছে। তো এখানে দেখি একটা ডাউনই নিয়ে আসে, ওকে মারার ট্রাই করতেছি এবং ডাউন করে ফেলছি, মনে হয় নতুন নামছে পাবলিক। তো কিন্তু সোজা ক্লিয়ার করে দিই। তো ক্লিয়ার করার পর এখানে আমরা কিন্তু মাস্টারটা আবার নিয়ে নিই। তো মাস্টার নেওয়ার পর ভাই এখানে আবার লুট করতেছিলাম, কিন্তু মাইরা দিছে আমাদেরকে, আর কোনো করার নাই। সেখানে কিন্তু মাসুদ ভাইয়ের বলতেছিলাম যে নামাই দিতে, তো মাসুদ ভাই কিন্তু গিয়ে সোজা নামাই দিল আমাদেরকে। তো এখান থেকে কিন্তু আমরা আর্সেনাল নামি পিকের নিচে একটু, তো আর্সেনাল থেকে একটু লুট করি আর কাত লাগি শোনাই। তারপর আমরা আসে পড়ি পচিনোকে। তো পচিনোর কাছে দেখে ড্রোন ফাটাইছি, তো ওখানে দেখে আমার টিমমেটের সাথে একটা এনিমি, তো টিমমেট কিন্তু অলরেডি ড্রপ লুট করতেছে, তাকে ডাউন করে ফেলছে। তো আমি সরাসরি রাশ করে দিই, কারণ যেহেতু টিমমেটকে কনফার্ম দিয়ে দিব, ওই কনফার্ম দেওয়ার আগে ভাই চাইপা কোনো রকম মারছি ওরে সালারে। তো মেয়েরা কিন্তু টিমমেটও সোজা রিভাইভ করে দিছি এবং এনিমিকে কিন্তু সোজা ডাউন করে দিছি, তো কনফার্ম দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমরা সুপার ডপ লুট করতেছি, ঠিক আছে। তো দেখি সুপার ডপ লুট করার পর এখানে আমরা পড়ছি, এখানে এসে ফ্যাক্টরিতে আসছে। তো টিমমেট বলতেছে রিজনের প্লেয়ারটাই নাকি এটা, দেখি গিয়ে রিজনের প্লেয়ারটাই কি পাই কিনা। ওই দেখি ভাই বেনিং ওরা দৌড়াইতে আসে, দেখি মাইরে, হ্যাঁ ভাই এটাই তো রিজনের প্লেয়ারটা, দ্বারা ওরা মাইনা নেই। তো ওরা কিন্তু ভাই কত ড্যামেজ দিতেছে, ঠিক আছে, ওই গাড়ি নেওয়ার ট্রাই করতেছে এবং ভাই কোনো রকমের ডাউন করছি, তো ডাউন করে কিন্তু ক্লিয়ার করে দিতেছি। এখানে কিন্তু রিজনের প্লেয়ার কিন্তু আমরা মাইরা দিচ্ছি অলরেডি, এবং আমাদের হয়ে গেছে 3টা কিল। এখান থেকে কিন্তু ওর থেকে আমরা লুট করতেছি, গ্রোজা নিয়ে নিলাম এখান থেকে, কারণ গ্রোজা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর মাসুদ ভাই কিন্তু মরে গেছে অলরেডি। তো ভাই কোথেকে মারতেছে আমার, এই দেখো ভাই MP40 চাই পাইপা কোনো রকমের ডাউন করছে, ঠিক আছে। তো
তো এখান থেকে কিন্তু আমরা এখানে একটু, আরে ভাই কী মারে এগুলা, তো এখান থেকে আমরা কিন্তু এখানে একটু হোল্ড করা ট্রাই করতেছি এখানে, কারণ যেহেতু 10 জন এনিমি মেলায় বাসে ম্যাচটা করতাম ভাই। এবং জুনবুসার হামিম ভাইকে কিন্তু অলরেডি মাইরা দিছে, তার মানে আমি একা বাইচে আছি এবং 9টা প্লেয়ার বাইচে আছে ভাই। তাহলে আমি মনস্টারগুলো ফাটানো ট্রাই করতেছি, কারণ অনেক সময় অবশ্যই মনস্টারগুলো ভাই আমারে পুরা ভাই ছক্কা মেরা দিব এখানে। আর এই যে দেখেন ওয়াল মাইরা মেরা ভাই, উল্টাতে এত ড্যামেজ কম দিতেছে কেন। তো এখানে কিন্তু জোন ছোটো হয়ে গেছে, আমি ট্রাই করতেছি মনস্টারগুলো ফাটানোর, ঠিক আছে, নয়তো ভাই পরে নামলে ভাই পুরো ছক্কা মেরে দিব ওরা। যাই গাড়ি বাবারা যেই কাজগুলো করে রে ভাই বলার বাইরে। তো এখানে কিন্তু সুপার মার্কেট করে ওই যে দেখতেছো ভাই ছক্কা দিছে একটা, ওরা ড্যামেজ দেয় কিন্তু কিছু করতে পারে না ভাই, খাবারে চলে গেছে। এখান থেকে কিন্তু আমি মনস্টারটা ফাটানোর ট্রাই করতেছি, মারতেছি, ঠিক আছে, একটা ফাইটে গেছে অলরেডি ভাই, পাট মারছি, গুলি করছে এবং ফাইটে গেছে। তো ভালো হয়েছে ভাই, দুটোটাই ফাইটা দিচ্ছে। তো এই জন্য আমরা একটু সামনে আগানো ট্রাই করতেছি এবং দেখি এনিমি এবং হেডশট এবং বডি পরে কিন্তু অলরেডি রাশ করে দেয়। আমার থেকে একটা গ্রেনেড আসছে, গ্রেনেড মেরে দিয়ে ওর থেকে দেখি গ্রেনেডটা মারতে পারি কিনা। গ্রেনেড মারতে কিন্তু ভাই প্রচুর চালাক, গ্রেনেড মারছে আর আগায় গেছে। তো এখান থেকে ভাই ড্যামেজ দিয়েছি, বডিতে লো হয়ে গেছে, এর জন্য আমি সাইডা দিছি। তো এনিলার খাই কিন্তু ভাই সাইডে প্রচুর এনিমি, ওরা মারতেও তো আমার ভয় লাগতেছে। তো এখানে রাশ করে দিই ওরে, রাশ করার পর ভাই ওই কিন্তু ভাই চান্দি কোনো দেখাইতেছে না এবং রাশ করে দিই এবং ভাই বডিতে মারে ডাউন করি। ডাউন করার পর ভাই ওই যে দেখেন কী মারে, এগুলো কী মারে দেখেন। তো কনফার্ম দিতেই কিন্তু ভাই সাইড থেকে আমারে মাইরা দেয়, কোনো করার নাই। এখন রিজনের স্কোরটা বাইচ আছে না কিনা এটাই মনে হয় রিজনের স্কোর, আমি বলতে পারি না। তো কোনো কারণে আমার কিন্তু 22+ হয়ে গেছে এবং আমাদের ইলাইট মাস্টার কিন্তু ডান হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। তো ফাইনালি ইলাইট মাস্টার ডান হয়ে গেছে। তো যারা আমার সাথে খেলতে চান অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টিউনেক্সের ভিডিওস টিম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।